হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আর যদি ভালো না থাকেন, ব্লগ কিন্তু দেখতে থাকুন। আজকে সকালবেলা কিন্তু আমি এখনো লুঙ্গি ডান্স। আমি ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে, মানে বর্তমান সময় বাজতেছে হচ্ছে 11টা কিন্তু বাইরে গেছে গা। তো আমি আমার শিডিউল ছিল হচ্ছে 12টা 30-এ আমি দোকান করতে যাব, কিন্তু জানি না যেতে পারবো কিনা। প্রথমত আমার কাজ হচ্ছে গোসল করতে হবে। আমি গোসল করে ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে আমি সিগারেট কিনতে যাব। কত টাকা সিগারেট কিনবো সেটাও আপনাদেরকে মেমো দেখাবো। তারপর যে কথা হচ্ছে যে কি আমি আজকে খালা কি রান্না করছে সেটা দেখবো। সিগারেট আনার পর আমি চা তৈরি করতে হবে, পান কাটতে হবে। এই দুটা করার পরে তারপরে দিয়া খাবার দাবার খেয়ে তারপরে দোকানে বের হতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন খালা কি রান্না করছে আমরা সেটা দেখে আসি। তো সবার প্রথমে খালা কি রান্না করছে আল্লাহ ভালো জানে। লাইট বন্ধ এই পাশে। এটার পায়ের সাথে লাগছে না, সম্ভবত হবে লাউ। লাউ মুসুরি নাকি মুসুরি ডাল না কি দিয়ে রান্না করছে আল্লাহ ভালো জানে। মানে গাইস মেসের খাবার তো মেসের খাবারে দেখেন কিভাবে তাকিয়ে আছে। দেখেন এই খাবার খেতে হবে। তো আমার মেন দাও আছে, বলে রেখে দিই কিছু কথা। আর দেখা হচ্ছে গোসল করার পর। তো গোসল ধুয়ে আসি, দোয়া কিন্তু পুরোটাই শেষ। তো এখন আমি যাব হচ্ছে সিগারেট আনতে। তো আমার কাছে কি কি সিগারেট আছে সেগুলো আমি দেখবো, দেখার পরে তারপর যাবো সিগারেট আনতে। তো সকালবেলায় কিন্তু এখন নাস্তা করা হয়নি, এখন বাজতেছে প্রায় 11:30 থেকে 12টা। তো দেখি কি করা যায়, যদি পারি পথে হালকা পাতলা কিছু নাস্তা করি। তো গাইজ সিগারেট কিন্তু আনার জন্য যেতে হবে, কারণ সিগারেট প্রায় সিগারেটের শেষ। অনেকটা অল্প টাকার পুঁজি, তো সিগারেট প্রতিদিনে কিনি আর বিক্রি করে আবার নতুন করে সিগারেট আনি। তো এখন যাব সিগারেট আনতে। তো চলো। এটা ক্যান্সেল করার কোনো সিস্টেম নয়, না হলে এটা ক্যান্সেল করে দিতাম। এটা বলবো তো উপরে দিয়ে দিছি, পরে আবার নিচে দিছি। ক্যান্সেল করার সিস্টেম নেন। গাইস মেসেজ থাকাটা তো কতটা কষ্ট সেটা আমি নিজে জানি, আর যারা মেসে থাকে তারা বলতে পারবে। কারণ মেসের খাওয়া দাওয়া এতটা ভালো না। আর একটা পোকা আছে, ওই পোকা নাকি পোকা বলে, এটা খুবই সমস্যা। কিন্তু চলে এসেছে। তো এখানে আমার একটা ছাতা রেখেছি, এই যে ছাতাটা। তো আমি ছাতা করে বাইরে যেতে হবে, কারণ হচ্ছে না হলে বৃষ্টি কিন্তু চলে এসছে অলরেডি। তো ছাতা নিয়ে বাইরে যেতে হবে, না হলে ভিজে যাবো পুরোটা।
অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ হচ্ছে রোডের কাজ চলতেছে, যে মানে নিচে পাইপ বসাইতেছে, অনেক বড় বড় পাইপ বসাইতেছে। এ পাশেও সিগারেট দোকান আছে, কিন্তু আমি এখান থেকে সিগারেট নিই না, আর আমি সিগারেট নিয়ে হচ্ছে একটু দূরে, কিন্তু বৃষ্টির কারণে রোডের অবস্থা কিন্তু খুবই করুণ। এখন আবার বৃষ্টি ওটা হালকা হালকা পড়তেছে, এত বেশি কিন্তু পড়তেছে না, ওটা কিন্তু হালকা হালকা পড়তেছে। আর রোডের অবস্থাটা দেখতে পারতেছে না, একবারে করুণ অবস্থা রোডে। এই অবস্থায় হাঁটা একবারে মুশকিল। তবু ওই দোকানে যাওয়ার কারণটা হচ্ছে এখানে ব্যবহার ভালো এবং কি মালের রেটও কম পাওয়া যায়, এই জন্য ওই পাশে যাওয়া। এখানে যদি পড়তে পারি তাহলে হয়েছে কঠিন অবস্থা। এই জায়গায় নষ্ট গাইস, এই নষ্ট দোকানে আসবেন, রাকিব ভ্যারাইটিজ স্টোর। না, খুব ভালো মানুষ গাইস, চেষ্টা করতেছি। বউ মারা গেছে, বেশি কিছু মারা যায় না, বউটা মারা গেছে অল্প বয়সে, ছেলেটা না এতিম না, সরি কি বলে, বউ মারা গেলে কি বিধবা বলে। এই যে লুকে লুকে স্পিড খায়, বুঝছেন। আর যদি কই প্রতিদিন আসলে বলবো যে ভাই চা খাবেন, চা খাবেন, কিন্তু চা খাওয়ায় না, এর মতো লোক পাওয়া মুশকিল। যে দেখেন লুকে লুকে খাইতেছে। এই যে আরেকটা দুইটা ফ্রি ফায়ার না পারছি, ও ফ্রি ফায়ার লাভার আছে দুইটা এখান দিয়া। এই যে দেখেন চলতেছে, কমাইতেছে ফ্রি ফায়ারে, আর একলা একলা কমাইতেছে। এই যে দেখেন নিমো খারাপ, নিমো খারাপ। ভিডিওতে তো দেখালাম যে 2400 টাকা বিক্রি করছি, এবং মালে কিনছি হচ্ছে আপনার হচ্ছে 2700 টাকা, 2720 টাকার মালে কিনছি। এই দেখেন এগুলা কিনছি, এই যে মাহাজন সাহেব আর কি, আমাদের লডস ফাইভ ধরে টাকা। দেখলেন তো কত টাকা পুঁজি দিলাম আর কত টাকা বিক্রি করলাম। পান কাটবো এখন। আর এই যে আমার চা হইতেছে, বর্তমানে চা বসাই দিছি গা, আর পান এখনই কাটবো। আর পান কাটা শেষ হলে আমি খাবার দাবার খেতে হবে, খাবার দাবার খেয়ে তারপরে বেরোতে হবে। আর বাইরে বৃষ্টি আছে, হালকা পাতলা বৃষ্টি হইতেছে, যদি বৃষ্টি থাকে তাহলে আমার বের হওয়া খতম হয়ে যাবে না। তো তবুও চেষ্টা করে দেখা যাক, আল্লাহ তাওয়াক্কুল রেখে বের হতে হবে। আমরা গেছে না, আমার চা অলরেডি পুরো দমে রেডি হয়ে গেছে। আর এই যে পান ধুইতেছি এখনো, পান অর্ধেক ধোয়া হয়েছে, পুরোটা ধোয়া হয়নি, এর মধ্যে কিন্তু চা হয়ে গেছে। এর জন্য আমি চাটা নামাই বলাইছি। ওই বাপরে, চা এটা না একটু এখানে মশা দিই। এই যে হয়ে গেছে চাটা। আর এখন এই যে ডেক্সিটা একটু ভালো করে ধুতে হবে। আর আজকেও লেট হয়ে গেছে, আর আমার ব্যবসায়িক শিডিউল চেঞ্জ করতে হবে আমার মনে হইতেছে যেভাবে, কারণ এভাবে করে চললে আমার উন্নতি থেকে অবনতি হবে, উন্নতি হবে না। আমি জন্য দেখতেছি, কারণ অনেক সময় ধরে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, কারণ ব্লগিং এডিটিং করা লাগে, তারপর হচ্ছে কাজ করা লাগে। মানে রাত্রেবেলা কালে ঘুমাইছিলাম প্রায় 2টা বাজে ঘুমাইছিলাম, তো এর জন্য আমার অনেক সমস্যা হয়ে যেতেছে। খাওয়ার নিয়ে বসে গেলাম, আর চা তৈরি করা হয়েছে, এই যে পান ধোয়া হয়ে গেছে, পান এখানে এনে রাখলাম। আর ভাত খাবো, ভাত খাওয়ার পরে আজকে বের হব। আর আরেকটা জিনিস টার্গেট নিয়েছি হচ্ছে আমার শিডিউলটা একটু আপডেট করতে হবে, কারণ শিডিউল অনেক মানে এলোমেলো হয়ে গেছে। আগে আমার শিডিউল ছিল এই টাইমে আমি এটা করবো, এই টাইমে আমি এটা করবো, আমার শিডিউলটা এলোমেলো হয়ে গেছে। তো শিডিউলটা আমি ঠিক করতে হবে। আর সত্যি কথা যেটা, ব্যবসা বাণিজ্য আগাতে হবে। আর আমি টার্গেট নিয়েছি 3 মাসের মধ্যে আমার চ্যানেল ইনশাল্লাহ আমি উঠাবো।
আল্লাহ যা করে মনিটাইজেশন অন করাবো, চেষ্টা করব, যুদ্ধ করব, জীবনের যুদ্ধ যতটুকু আমি 3 মাস যুদ্ধ করবো আমার চ্যানেল। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু রেডি নিয়ে বাইরে হইতেছি। কিছুক্ষণ আগে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এর জন্য আর বের হওয়া সম্ভব হয় নাই। তো এখন বৃষ্টি থামছে, এখন বের হইতেছি। এখন বর্তমান সময় হচ্ছে 4টার উপরে বাজতেছে, 4টা 5 বা 10 এরকম বাজতেছে। তো পথে গিম্বেল নিয়ে যাচ্ছি, পথে কিছু ভিডিও দেখাবো, কিছু শর্ট দেখাবো। তো ভিডিওগুলো দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের থেকে অনেকটাই ভালো লাগবে। আর প্লিজ গাইজ, অনেক কষ্ট করতেছে, একটু সাপোর্ট করেন না রে ভাই, টাকা তো চাইতেছি না রে ভাই, একটু সাপোর্ট করেন ভাই, প্লিজ প্লিজ প্লিজ। তো গাইজ দোকান নিয়ে বের হলাম, অল্প কিছুক্ষণ হলো বের হলাম দোকান নিয়ে। তো আরও আগে মানে 12টার সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু 12টার সময় বের হতে পারি না, কারণ 12টার সময় বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এর জন্য বের হওয়ার সম্ভব হয় না। আর আশা করি পথে কিছুটা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, আর কিছুটা সিনেমাটিক শট দেখাবো হালকা। আজকে মিষ্টি পান সাজাইছি, এই যে দেখেন মিষ্টি পান সাজাইছি, এটার দাম হচ্ছে 15 টাকা, এটার দাম হচ্ছে 25 টাকা। আর পান আজকে দারবিরে আনছি, মোটামুটি যায় নেই সেরকম, পান বেশি যায় না, অল্প গেছে। আর চাও কিছুটা চলছে, আর সিগারেট তো আছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিচ্ছে। দেখেন জসীমউদ্দিনের অবস্থা একবারে ঠান্ডা। আজকে ফিটেক্স মার্কেট খোলা আছে বর্তমানে। আর এই যে আমাকে নোয়াখালীটা বই আছে, নোয়াখালীটা। তো ভিডিওটি দেখতে থাকুন। আজকে পান অনেকটাই রয়ে গেছে, আজকে পান রয়ে গেছে, পান বেচা কিনা হয় নাই, পানটা বেচা কিনা হয় নাই। তো মিষ্টি পান মোটামুটি বেচা কিনা হয়েছে, প্রায় এটা পুরোটাই সাজাইছিলাম, এটা এতটুকু শেষ হয়েছে। আর 2টা মতো পান আছে, আর এই পান অল্প কয়টা আছে। আর চাও মোটামুটি শেষ হয়েছে। তো গাইজ আজকের জন্য দোকানদারি শেষ। তো হ্যাঁ ঘুমাবো, ঘুমাই লাভ কি, বাড়ি এলে মুখ দেখবো। সারাদিনের পরে ব্যবসা শেষ, এখন বাসা যাইতেছি। সত্যি কথা হচ্ছে বেচা কিনা আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, ভালো হয়েছে। তো মোটামুটি চা বিক্রি হয়েছে, চা ধরেন 2 কাপের মতো রয়ে গেছে। আর পান রয়ে গেছে, পান অনেক পানি রয়ে গেছে। আর মিষ্টি পান কিছুটা বিক্রি হয়েছে। আর সিগারেট তো আমার বিক্রি হয়, এটা না বললে নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি, কত টাকা বিক্রি করছি সেটা ইনশাল্লাহ বাসায় গেলে দেখাবো, খাওয়া দাওয়ার খাবো। তো খাওয়া দাওয়া হালকাকে ওই সময় কিছু কথাবার্তা যদি বলি। আজকে 4টা বাজে বের হলাম, 4টা বাজে বের হয়ে আপনার রাত্রে 12টার সময় বাসা প্রবেশ করছি। তো কত বিক্রি করলাম, তো রাত্রে খাওয়া দাওয়ার হয়ে গেছে সব কিছু। তো এখন বিক্রি করছি, একটু দেখি। 1 2 3 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 40 40,000 20 টাকা 4100 40 50 প্রায় 140-60 টাকার মতো আমি বাসা থেকে নিয়েছি, মাত্র 9 টাকা নিয়েছি। আর 140-60 টাকা ধরেন 140-50 টাকা আমি বিক্রি করছি। এটা হচ্ছে কালকের বিক্রি, আমার 140-50 টাকা বিক্রি করছি সব মিলে টোটালি। তো লাভ কীরকম সেটা ভাই বলতে পারবো না, কিন্তু উপর আল্লাহ ভালো জানে লাভ কীরকম হবে। কিন্তু আজকে আর একটু তাড়াতাড়ি করে বের হবার টার্গেট আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি বের করে।
এবারে জানি না কোন সময় বেরোতে পারি, কারণ আকাশ অনেক সময় মেঘলা থাকে, মেঘলা থাকলে ভাই ফুটপাতে দোকানদারি করা যায় না। তো ওই হিসাবে দেখা যাক আল্লাহ পাক কী করে না করে, ওই হিসাবে বের হব। আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে ভাই, সারাটা দিন অনেক পরিশ্রম করতে হয়, দেখতে পারতেছেন তো অনেক পরিশ্রম করতে হয়। আর থাকি হচ্ছে মেসে, যে বাসা থাকলে আম্মু হেল্প করতো বা কেউ একজন হেল্প করতো, এখানে কেউ হেল্প করার নাই, নিজের মতো নিজে সব কিছু করতে হয়, পান কাটতে হয় নিজে, চা বানাতে হয় নিজে, মাল কিনে নিয়ে আসতে হয় নিজে, সব কিছু A to Z নিজেই করতে হয়। তো আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগে সেটা আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আর ভাই আপনার ছোট্ট একটা ভাই মনে করে সাপোর্ট করবেন, আর পুরো ভিডিওটি সবাই দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা পুরো ভিডিওটি দেখছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য পরিমাণে ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল টাইম আমার ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফেজ।